এই আলহামদুলিল্লাহ ভালো পর্যন্ত আছি। আসেন, আপনার ভালো আছেন তো? অসংখ্য ধন্যবাদ। ভোটের পরীক্ষা আজকে, ঠিক আছে লিডার? তো আপনি আপনার জায়গা থেকে পরিচয় দিয়ে অবশ্যই আজকে নতুনদের করণীয় কি কি এই বিষয়ে আপনি আলোচনা করবেন। কন্টিনিউ। নতুনটা শুধু যে প্রোডাক্ট খাইবো শুধু, পারবো না। ধন্যবাদ দিলাম আপনাকে। আমি অত্যন্ত দেরি শুনছি, চমৎকার কথা সবাই বলে গেছেন, আর বিশেষ করে আমি কতটুকু বলতে পারবো আমি জানি না, আর বলাটা মনে হয় যে বেশি ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার মতো ছোট্ট একটা মানুষ, ক্ষুদ্র একটা মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? সুস্থ আছেন তো? আমি সবার থেকে জানতে চাই যে আপনারা সুস্থ আছেন। আমি বেশি কথা বলবো না, অল্প সময়। আমি এখানে কথা বলে গেছেন। আমি আমাদের গ্রেট লিডার, আমার খুব প্রিয় একজন মানুষ, শ্রদ্ধাভাজন সাইফুল ইসলাম আনার লিডার, ইএসডি, আমাদের কোরআন তালাওয়াত চমৎকার করে 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 গেছেন। এবং আমি জানতে চাই শুধু আপনাদের কাছে যে আপনারা সুস্থ আছেন কি? আলহামদুলিল্লাহ। তা আমি মনে করি যে সুস্থ থাকলে আর কিছু লাগবে না, কি বলেন? সুস্থ সুস্থ থাকলে আমি মনে করি যে সকল সুখ আপনার কাছে। আর সুস্থ যদি না থাকেন, কোটি টাকার অট্টালিকা কোনো কাজে আসবে না, বাহুল্য হয়ে যাবে আপনার কাছে। ওটা আপনার, ওটা ওটা আপনাকে কখনো সুখ দিবে না, আপনাকে সুস্থ রাখবে না। সুস্থ রাখার, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, আল্লাহ আমাকে সুস্থ রাখছে। এবং আমরা প্রতি মঙ্গলবারে আসি, আমরা সবসময় মিটিং এ আসি, ডিএক্সএন এর কথা শুনি, ডিএক্সএন এর কথা বলি, ডিএক্সএন ছড়িয়ে দিই, ডিএক্সএন এর স্বপ্ন দেখি। আমাদের ড্রিমস, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের সবচাইতে নম্বর হচ্ছে সুখের কারণ, সেটা হচ্ছে সুস্থ থাকা। আমি শুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আবারও সুযোগ করে দিচ্ছেন এখানে কথা বলার এবং শোনার। এবং ডিএক্সএন ডিএক্সএন যে লার্নিং করছি, এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আল্লাহ যেন তৌফিক দান করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি তাওয়াক্কালতু। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, যে যেখান থেকে দেখছেন শুনছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেকক্ষণ ধরে মিটিং শুনছেন, নিঃসন্দেহে স্বপ্নবাজ আপনারা, নিঃসন্দেহে স্বপ্নবাজ। কেউ কেউ বলতে পারবে না যে আপনার স্বপ্নবাজ না। তবে যদি মিটিং শোনার পরে সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে আপনার এই স্বপ্ন কোনো কাজে আসবে না। কারণ আমরা জানি স্বপ্ন দেখার পরে সেটা বাস্তবায়ন করার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। সেই জন্য কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুজিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যে নামাজ পড়ার জন্য তোমাকে মসজিদ, আর রিজিকের জন্য তোমাকে রাস্তায় নামতে হবে, মাটিতে নামতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। সেটার জন্য আল্লাহ যেখানে বলে দিচ্ছেন, সেখানে যদি আপনি মসজিদে বসে আল্লাহর কাছে চাইতে থাকেন, পাবেন না। কারণ আল্লাহ বলছে পরিশ্রম করতে হবে, আপনাকে হালাল ইনকাম করতে হবে। আপনি ব্যবসা করেন, হালাল ভাবে করেন। আপনি পরিশ্রম করেন, আপনার পরিশ্রমের প্রতিটা ফোঁটা, ঘামের ফোঁটায় আপনার পারিশ্রমিক আসবে। দেন এটা হবে আপনার জন্য হালাল। আপনি খাচ্ছেন, আপনার ফ্যামিলিকে খাওয়াচ্ছেন, আপনার পাড়া প্রতিবেশীকে দিচ্ছেন, যা কোথায় আল্লাহর হস্তে দিচ্ছেন, সেটা আপনার আপনার জন্য সফলতা বয়ে আনবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত আলোচনার মধ্যে শেষ করে দেবে ইনশাল্লাহ। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, সামান্য একটু সময়। সবাই থাকবেন, যাবেন না। আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকে চমৎকার করে কথা বলে গেছেন। আর উনি তো পরে, ওনাকে দেওয়া হয় পরে। উনি যেহেতু পাওয়ারফুল স্পিকার, ওনাকে পরে দেওয়ার কথা, আগে কেন আমাকে দিছে জানি না। আমি, যারা নতুন যারা নতুন আপনাদেরকে সবাইকে ডিএক্সএন এর স্বাগতম, এবং যারা পুরান আছেন তাদেরকে কংগ্রাচুলেশন। কারণ অ্যাচিভমেন্ট আসতে 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 আজকে যিনি অ্যাচিভমেন্ট নিছে, স্টার এজেন্ট, অ্যাজ এ লিডার, এক্সিকিউটিভ সেলস, আপনি স্টার এজেন্ট হন নাই, আপনি ডিএক্সএন এর মধ্যে একটা ধাপ এগিয়ে গেছেন। আপনি ইচ্ছে করলে সর্বোচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন। কারণ স্টার এজেন্ট হওয়া পর্যন্ত মানুষ অনেক কষ্ট হয়। এরপরে স্টার এজেন্ট যখন আপনি হয়ে যাবেন, তখন আপনি ডিএক্সএন সিস্টেম শিখে গেছেন, ডিএক্সএন সম্বন্ধে আপনার জ্ঞান জ্ঞান আসছে, ডিএক্সএন সম্বন্ধে আপনার ধারণা হয়ে গেছে, ডিএক্সএন কোথায় করতে হবে, কার সাথে করতে হবে, ডিএক্সএন বিজনেস কোথায় অ্যাপ্লাই করতে হবে, সবাই জানেন। ইন দা ওয়ে, সব জায়গায় ডিএক্সএন বিজনেস করা যাবে, সব জায়গায়। কোথায় করা যাবে না, এরকম কোনো প্রশ্ন নাই।
এর এটা জবাব হচ্ছে সব জায়গায় করা যাবে। তাহলে আমরা ডিএকশনে যখন আমরা আসি, ডিপ্রেশন প্যারেশন আমাদেরকে লাগে, আমাদের কাছে লাগে ফেরা লাগতেছে তো, এটা কেমন কেমন দেখাচ্ছে, অনেক লার্নিং করতে হবে, অনেক দূর যেতে হবে। ওই যে সাইফুল ইসলাম লিডার বলে গেছেন না, যে মানুষ হতাশ হয়ে যায়, মানুষ হতাশ হয়ে যায়। আমরা হতাশ তো তারা হয় যারা লাইফে কিছু অ্যাচিভমেন্ট আনতে চায় না, তারা হতাশ হয়ে যায়, তারা দ্বারা দ্বারা হবে না। আরে আমার আগে যারা আসছে লিডার আছে, ওদের লিডার সাপোর্ট দিচ্ছে, ও আগে চলে গেছে, ভাই আমার লিডারের উপরে তো ঠাড়া পড়ছে। আমি তো ডাইরেক্ট বলি যে আমার আপলাইনের উপরে ঠাড়া পড়ছে, আমার আপলাইন তো কই আমি নিজেও কইতে পারতাম না, আসলে আমার আগে চোট তাও জানি না। কারণ আমি ওই জন্যই বলতেছি যে ওই আপলাইন লিডারকে আমি ডাইকানি জয়েন্ট এসে ডিকশনে, দেনের থেকে আমি একটা কলম শিখতে পারিনি। তার মানে হের প্রতি আমার ভালোবাসা নেই। বাস্তব কথা আমি বলি যে আপলাইন আমার পিছনে কষ্ট করছে, তার জন্য লাইফ টাইম দোয়া করব, যে মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করব। এবং যে আমাকে একসময় ডিএক্সএনে নিয়ে গেছে 2012-তে, ওনার জন্য দোয়া করবো, কারণ ওনার কারণে আমি ডিএক্সএনটা দেখছি, এবং কি আরেকজনকে ডেকে এনে 12 বছর আরো কয়েক বছর পরে জয়েন হয়েছে, যেহেতু আমার আপলাইন লিডার কেউ ছিল না। আমি আবার নতুন করে জয়েন হয়ে কত বছর, 2012 থেকে আমি এখন 4.5 বছর আমার রানিং ডিএক্সএন এর সময়। তাহলে আমি আমি পরে আরেকজনকে ডেকে এনে যখন জয়েন হয়েছি, তার থেকে আমি একটা কলম, একটা সুতা পর্যন্ত কলম শিখতে পারিনি। দেন আমি তার থেকে একটা সুতা পর্যন্ত হেল্প পাইনি। তারপরেও আমি তাকে দোয়া করি ভালো থাকুক। কিন্তু ইনকাম নিচ্ছে 100 বিবি করে, 100 বিবি করে বাংলার 30,000 টাকা, দুবাইয়ের 800 টাকা, 700 দেরাম ও ইনকাম নিচ্ছে মাত্র 100 বিবি করে। তার কারণ তার আমি ছাড়া তার অন্য লাইন থেকে 200 বিবি আসে, স্টার এজেন্ট কোয়ালিফাই হচ্ছে, কিন্তু হে সিস্টেমে ইএসডি হয়ে গেছে, সিস্টেমে ইএসডি হয়ে গেছে, কিন্তু হে অ্যাক্টিভ না, হে ডিএক্সএনে আসে না, আমি দেখি না ওরে কখনো ডিএক্সএনে আসে। যদিও যে আসে ওই 100 বিবির প্রোডাক্ট নিয়ে যায় না, কোথায় অনলাইনে সেল করে দেয়, মানে অ্যাকাউন্টে 100 বিবি ঢেলে যায়। কিন্তু ডিএক্সএন সিস্টেমে আজ পর্যন্ত আমি কখনো দিনে মিটিং এ দাঁড়িয়ে কখনো কথা বলছি, আজ পর্যন্ত আমি দিনে ওরে অধিকাংশ মানুষ ওরে চিনেন। কিন্তু অ্যাক্টিভ থাকার কারণে আমাকে সবাই চিনে। অ্যাক্টিভ থাকার কারণে ডিএক্সএন সিস্টেমে যারা আছে, শৌখিন খাতুন বাংলাদেশ থেকে হোস্টিং করতে করে আসতে চমৎকার ভাবে হোস্টিং করে করে আসতেছে, সবাই চিনে ওকে। সাইফুল ইসলাম লিডারকে সবাই চিনে। আজকে আপনারা অনেকগুলো এতগুলো মানুষ ওনার কথা শুনছেন হা হা করে, আপনারা চিনেন। কিন্তু ডিএক্সএন সিস্টেমে জিরো থেকে হিরো হওয়া যায়, সেটা আপনারা জায়গা প্রমাণ পাইছেন। জায়গা প্রমাণ যিনি যিনি ট্যাক্সি 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 চালায়, ট্যাক্সি চালাইতেন, ট্যাক্সি ড্রাইভার, উনি একটা স্থানে অবস্থান করতেছিলেন এত বছর, কিন্তু ডিএক্সএন সিস্টেম যখন পেয়ে গেছেন কাজে লাগিয়ে ফেলাইছেন। কাজে লাগাতে হবে, এখন আপনি সুযোগ পাইলে কাজে লাগাতে হবে, সুযোগ শুধু অবহেলা করেন, দ্বিতীয়বার আপনার সুযোগ আসবেন, এটা কথা মাথায় রাখবেন। কারণ আমার কথা বলতেছি, যখন আমি 14 বছর কোম্পানিতে কাজ করছি, প্রিয় বিজনেস পার্টনার যারা বিদেশে আছেন, এই পরিশ্রম করে যাচ্ছেন সকাল ধরে সন্ধ্যা পর্যন্তই, আমি আজকে 2 দিন আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি 2 দিনে আমি বুঝতে পারতেছি 2 দিনে আমার 2 বছরের সমান গেছে। কারণ আমার হেঁটে অফিস তো আমার 2 মিনিট লাগে, এরপর আমার কষ্ট লাগে। আমি গ্যারেজে আসা পর্যন্ত আমার তাও কষ্ট লাগে, আমার শরীর ভিজে গেছে। তাহলে আমি এর আগে 14 বছর কাজ করছি, আমি জানি। কিন্তু 2 বছর যখন কাজ করি নেই ডিএক্সএন এর কারণে, আমি যখন সরে গেছি ডিএক্সএন এর বুকে নিয়ে, আমি হৃদয় নিয়ে আমি বাইরে চলে আসছি। আমি 2 বছর ধরে এখন শুধু ডিএক্সএন এ করে যাচ্ছি। মিনিংস হচ্ছে, আমার সিদ্ধান্ত ছিল যে আমি আর কোম্পানিতে কাজ করব না, আর অন্যের গোলামি করব না। আমি কোনো বসের আন্ডারে থাকতে চাই না। আমাকে কমিটমেন্ট অনুযায়ী কাজ করা যাবে না, সম্ভব না আমার দ্বারা। আমি আমার মতো করে চলতে চাই, আমি আমার মতো করে ঘুমাতে চাই, আমি আমার মতো করে ঘুরতে চাই। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়ে কোম্পানি থেকে রিজাইন নিয়ে বাড়ি চলে আসছি। এখন কোম্পানি থেকে রিজাইন নেওয়ার পরে আমাকে অনেকজন বলছে পাগল, এত টাকা বেতন ফেলাই চলে যাচ্ছে, এ উল্টে ফেলাইবে ডিএক্সএন, উল্টে ফেলাইবে। আমি গেছি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, কফি খেয়ে যাচ্ছি। কি রে, আমি কফি খাইয়ে যাচ্ছি, অনেক ভালো লাগছে তোদের কথা। তোদের মতো লোকের দরকার, বিনা বেতনের চাকরি, হ্যাঁ ভাই, এরকম না লোকের দরকার আছে আমার। কফি খাইয়ে যাচ্ছি ভাই, মন একদম পকেট থেকে কফি বাইর করে ওর হাতে ধরাই দিছি, ভাই তুই কথা বলার জন্য তোর ধন্যবাদ, কফি খা। কি রে, এর তো কিছু বলতিস, মানে টিটকারি করতেছি, এতে গরম হচ্ছে না, কষ্টই আসে না, গরম হবো কেন? কারণ বলার তো মানুষ লাগবে, না হলে আগুন না ধরলে আমি জ্বলবো কিভাবে, নাকি? সম্মানিত প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রত্যেকটা মানুষের ভিতরে এত নলেজ আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন, আপনার ভিতরে এত নলেজ আছে, কিন্তু আপনি তাকে রিসার্চ করতেছেন না। আপনি তাকে আপনি এই আপনার মাথায় যে কম্পিউটারটা আছে, এটাকে আপনি ওই ছাড় দেওয়ালের মাঝে বদলি করে রাখছেন, তার মানে আপনি তাকে খুলে দিচ্ছেন না। দ্যাট মিনস আপনার কিছু হবে না।
তাহলে আমরা রিয়েকশন সুখী পরিবারে আপনাকে স্বাগতম, যারা নতুন আসছেন তাদেরকে তাদেরকে স্বাগতম। এরপরে দিয়ে আসেন, আমি এই এই জায়গাটা আমি সবসময় রাখি, এটা আমার সবসময় আমার ফেসবুকে পোস্ট করি, আমি প্রায় সময় জায়গায় জায়গায় আমি কাউকেও দিয়ে থাকি। সেটা হচ্ছে সন্তানের সফলতা না দেখা পর্যন্ত আল্লাহ তাআলা যেন পৃথিবীর সকল মা বাবাকে বাঁচিয়ে রাখেন। চান সবাই? চান সবাই? একটু 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 নাড়াচাড়া দিন, সবাই কমেন্ট করেন, আমি দেখতেছি না। শৌখিন খাতুন আমাদের হোস্ট দেখতেছে, আপনি দেখেন। হ্যাঁ, আর চান, সবাই চান যে আপনার প্রিয়তম, আপনার মা, আপনার বাবা আপনার জন্য দুনিয়াতে আপনাকে নিয়ে আসার জন্য কত কঠোর পরিশ্রম করছে, সেটা কল্পনা করতে পারবেন না। যখন আপনি বাবা হবেন তখন বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না, কারণ আমি হয়েছি সেই জন্য আমি জানি। বলেন, আমার খুব কষ্ট হয় আমার বাচ্চাদেরকে যখন না না দেখি। আপনার আপনার মা বাবা আপনার জন্য অনেক কষ্ট করছে, এখন আপনি চান যে আপনার মা বাবা আপনার সফলতা দেখে হেসে খেলে আপনাকে আপনাকে দিয়ে অহংকার করে মানুষের কাছে, আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে, আমার ছেলের ইনকাম, আমার ছেলের সিস্টেম দেখে অনেক মা বাবা, সব মা বাবা একদম মা বাবারা এত খুশি হয়, এত খুশি হয় কল্পনাও করতে পারবেন না। দ্যাট মিনস আপনার মা বাবা যখন খুশি হবে, দোয়া আপনার জন্য অনিবার্য, যে দোয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে ওই দোয়া। তাহলে আমরা আমি সব সময় দোয়া করি আমার সফলতা, আমার খুব খুব ইচ্ছে আমি একটা ঘর করব, যে ঘরের মধ্যে শুধু ডিএক্সএন এর লোগো থাকবে এবং কি আমার মা বাবা দেখবে, আর পাড়া প্রতিবেশী মানুষ দেখবে, এবং আমার ভাই বন্ধুরা যারা আমাকে টিটকারি করছে, ইগনোর করছে, অহংকার করছে, আমাকে নিয়ে ঠাট্টা করছে, মস্কারা করছে, তাদেরকে দেখানোর জন্য যদি আল্লাহ আমাকে হায়াত রাখে আমি সেটা দেখিয়ে দিব ইনশাল্লাহ। আপনি চান? আপনারা চান? যদি চান, সিদ্ধান্ত এখান থেকে, আজকের থেকে এখন থেকে মিটিং এর পর থেকে আপনার ফেসবুকে পোস্ট যাবে ডিএক্সএন এ আমি সর্বোচ্চ পর্যায়ে যাওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করে দেন, আমি আমার মা বাবার মুখে হাসি ফুটিয়ে দিব। আমি জাকাত খাবো না, আমি জাকাত দিব। আমি মানুষের কাছে হাত পাতবো না, আমি মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা করবো। এটা হচ্ছে আমার মিশন। পারবেন এই মিশনটা চালু করে দিতে? সম্ভব? আপনাদের দিয়ে সম্ভব? আপনি পড়ালেখা করেন নাই, সমস্যা নাই। আপনি ডিগ্রি নাই, সমস্যা নাই। আপনি কথা বলতে জানেন না, সমস্যা নাই। লিখতে জানেননি, ইশারা দিতে জানেননি, বাস এটাই যথেষ্ট ডিএকশন এর জন্য। প্রোডাক্ট ব্যবহার করে আসছেন, সাবান দিয়ে গোসল আপনি ঠিকই করেন, সাবান দিয়ে গোসল বোবাও করে, তা না দেন্দাও করে, আন্দাও করে, সবাই করে। সাবান দিয়ে গোসল ল্যাংড়াও করে, সবাই করে। টুথপেস্ট সবাই ব্যবহার করে। সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। ডিএক্সএন এর হচ্ছে মেইন পাওয়ার, ইউজিবল প্রোডাক্ট। আমরা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিম, ডক্টর লিম সিউজিং কে, যিনি আমাদেরকে এত বড় বিরাট অপরচুনিটি দিয়ে দিচ্ছেন। কারণ ওনার লাইফের থেকে 10টা বছর উনি কোরবান করে দিছে ডিএক্সএন এ রিসার্চ করতে, আর আপনি আসি এখানে, উনি সবকিছু রেডি করে দিছে, আর আপনি আসি সেখানে ওজা দিয়ে বসে আছেন। কি বোকা মানুষ আমরা! আমরা আমরা এখানে অজুহাত দিচ্ছি যে আমাদের জানার দরকার। ডিএক্সএন অপরচুনিটি বিজনেস, ডিএক্সএন ফাইন্যান্সিয়াল ফ্রিডম নেওয়ার বিজনেস, ডিএক্সএন এর স্বাধীনতার বিজনেস, ডিএক্সএন আমাকে জিরো থেকে হিরো বানানোর বিজনেস। এই বিজনেস করে আমি স্বাবলম্বী হব, দেন প্রোডাক্ট ইউজ করে এবং শেয়ারের মাধ্যমে। সিম্পল এই কথাটা, এই কাজটা যদি আপনার দ্বারা না হয়, আরে ভাই আপনি তো কাজ করে যাচ্ছেন, আপনি তো 5 বছর ধরে একটা চাকরি পিছনে করতেছেন, সরকারি চাকরি পিছনে করতেছেন, লাখ লাখ টাকা খরচ করে করতেছেন, কেন বিবেক কি আপনার শুয়ে গেছে? বিবেক কি কাজ করা বন্ধ করে দিছে যে আপনি উদ্যোক্তা হতে পারতেন? আমার আমার যেটা তো ভাই আমেরিকা যাওয়ার জন্য 70 লাখ টাকা খরচ করে ফেলছে, 70 লাখ। আমার এক বন্ধু আমেরিকা জেলে ছিল, ওনার বাইরে 1,70,00,000 খরচ করছে, আমেরিকা জেলেতে বাইর করতে পারে নাই, না করতে পারি টাকা খরচ করতে পারি, স্ট্রোক করে মারা গেছে। ওলা আসছে, এ ফিরে আসছে, দুজন একসাথে দেশে। লাইফে কি আসছে, কি অ্যাচিভমেন্ট আসছে, চিন্তা করে দেখছেন? আর যিনি 70 লাখ খরচ করছে উনি এখনো দেশে যাইতে পারেন, উনি দুবাই থেকে নাইজেরিয়া, নাইজেরিয়া থেকে দুবাই, আবার এখন গেছে বালিতে। 70 লাখ শেষ, 3 বছর সময় শেষ। ইচ্ছা করলে এই 70 লাখ না, অন্তত 10 লাখ যদি খরচ করে উনি একটা বিজনেস দিয়ে বসতো। উনি কিন্তু ডাইভিং করছে 20 বছর ডাইভিং করছে, বাংলাদেশে 10 বছর, সৌদি আরবে 10 বছর। সৌদি আরবে 10 বছর উনি যখন দুবাই, সৌদি আরব থেকে দুবাইতে আসছে, দুবাই থেকে আমেরিকা যাবে, আমার সাথে দেখা হলে আমাকে ফোন দিল যে যদি কোথায় আছিস, আমি কোথায় আছি মানে, আমি তো তোদের দুবাই। কোথায় দুবাই? দেখি যে আমার থেকে 5-7 মিনিট দূরে। ভাই আমি এখন আসতেছি, আপনার সাথে দেখা করবো। দেখা করানো শুধু না, ডাইরেক্ট নিয়ে এসে অফিসে, অফিসে নিয়ে আসার পরে কফি খাওয়াইলাম, খাওয়ানোর পরে বলতেছে কিরে কফি তো ভালো, এটা অন্যরকম লাগতেছে যে, সে বাইকে 1 প্যাকেট লইয়ে দে। আহ, বাইকে 1 প্যাকেট নিয়ে দে। আর কি আছে এখানে? টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, সবকিছু আছে। আচ্ছা টুথপেস্ট একটা লো,
টাকা দিল এখানে, বিজনেস হচ্ছে। কোথায় কি কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনি জানেন না? আপনার কিসমত কোথায় যায় আপনি জানেন না? আজকে আপনি কোথায়, কালকে আপনি কোথায় যাবেন আপনি জানেন না? রাত্রে ঘুমাচ্ছেন, সকালবেলা কি আপনি উঠতে পারবেন? না আপনি বাস চলে যাবেন আল্লাহ ডাকে, আপনি সেটা বলতে পারেন না। কিন্তু আপনি হতাশায় ভুগতেছেন। আপনার আপনার ড্রিমস চাকরি করে আমি স্বাবলম্বী হব, নো, নেভার, পারবেন না, সম্ভব না, হবে না। ভাই আমি পারিনি যেখানে আপনি করতে পারবেন। যেখানে আমার 4,500 টাকা বেতন ছিল আমি পারিনি, আপনি পারবেন করতে। 4,500 টাকা বাংলাদেশে কত হয় হিসাব করেন? 1.5 লক্ষ টাকার কাছাকাছি। তা আমি এটা ছেড়ে চলে আসছি কেন? কারণ আমার বিবেকে বাধা দিচ্ছে যে 14 বছরে কিছু করতে পারিনি, আর 14 বছরে কিছু করতে পারবো না, দেন বাইরে যাবো গা। নিজের মতো করে কিছু কর্ম, এটা আমার লক্ষ্য ছিল। একটা লাইসেন্স নিয়ে সিধা দেশে 5 মাস থেকে বাংলাদেশের থেকে বাড়িতে আসছে, দুবাইতে আসছি। 5 মাস ছিলাম বাড়িতে, 5 মাসে ফোনে 4 লাখ টাকা আমার অ্যাকাউন্টে গেছে। আলহামদুলিল্লাহ, বিরাট সুযোগ ডিএক্সএন, বিরাট অপরচুনিটি। দেশে গেছি আর ভালোবাসা, বিউটি অফ ডিএক্সএন। ডিএক্সএন এর প্রত্যেকটা অফিস, কয়েকটা অফিস ভিজিট করছি, সবাই দাঁড়িয়ে গেছে আর লিডার আসছেন। কোথায় দেখছেন? চিনেন? চিনি আমি তো আপনার ঠিক মতো চিনি না, আপনি চিনে লাগবে না, আমি আপনাদেরকে চিনি। কারণ যখন এখান থেকে দুবাই গেছি, দুবাইতে এয়ারপোর্ট নামার পরে আলাউদ্দিন জুমন স্যার ফুল আর ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। এই শালা, ভালোবাসা, এত ভালোবাসা কই রাখবো? তখন তো মানে খুশিতে মানে টাকা পয়সার সামানের কথা ভুলে গেছি। এত খুশি লাগতেছে, আমার ভাইয়া বলতেছে যে ব্যাগ টাকা আমার কাছে দে। মানে আমার দিকে দেখে অন্যরকম, কি ফুল আর ফুলের মালা দিয়ে দাঁড়িয়ে আছে। ডিএক্সএন বিজনেস করছি আমি আমার নিজের জন্য, প্রতি মাসে ইনকাম নিচ্ছি আমি। হ্যাঁ, সুমন স্যার আমার জন্য কেন দাঁড়িয়ে আছে ফুল আর ফুলের মালা নিয়ে? চিন্তা করে দেখছেন? হ্যাঁ, চিন্তা করে দেখছেন? কারণ ডিএক্সএন আপনাকে সম্মানিত করে দিবে, সম্মানিত। আপনি মানুষের প্রিয় থেকে প্রিয় হয়ে যাবেন, আপনি মানুষের একদম হৃদয়ের মানুষ হয়ে যাবেন যদি বিজনেসটাকে আপনি ভালো করে অ্যাপ্লাই করতে পারেন। আপনি অ্যাজ এ লিডার, শুধু লিডার না, অ্যাজ এ লিডার, নেতৃত্ববান, আমি বলি যে আপনি নেতৃত্ববান লিডার হতে হবে। তাহলে যাই আপনি আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনারের হৃদয় থাকবেন। কিন্তু আপনাকে এখানে অহংকার করার মতো মানুষ থাকবে। আপনার পাশের বন্ধু আপনাকে দেখতে পারবে না, ওরকম বন্ধু আপনার পাশে বসে আছে, আপনি বুঝতে পারবেন না, আপনি দেখবেন ওটা। তাহলে আমরা মা বাবার আমরা আমাদের সফলতা আমাদের মা বাবাকে দেখিয়ে দেওয়ার জন্য দোয়া করব মহান ওই সুবহান আল্লাহ তাআলার কাছে। তাহলে আমরা সম্মান কোথায় দেখেন, এখানে শাহিন ভাই মালয়েশিয়া চাকরি করে, উনি উনি চাকরি করে, চাকরির লোক তো, ওনার থেকে তো ভালো ভালো পজিশনে চাকরি করে। কারো তো কারো দেখছি না যে পেপারে তার নাম আসছে। হ্যাঁ, নাম আসছে যদি সে দুর্নীতি করছে, নাম আসছে যদি সে চুরি করে, নাম আসছে যদি তার প্রতি, কারণ এসব কাজ বেশি চুরি করে, সফলতার কথা খুব কমই আসে। আপনার সাংবাদিক খুব কম যায় ওখানে। কিন্তু আপনি চুরি করলে ঠিকই ওখানে যাবে। বাটপারি ইটনামি, এখানে যদি দান্দাবাজি করেন এখানেও যে আপনার ইয়ে নিবে, এগুলো পাবলিক দেখে। কারণ আমরা দেখতেছি এগুলো বেশিরভাগ ওদের ভিউজ বাড়তেছে, ইনকাম ওরা নিতেছে, বাস আপনি খুশি হচ্ছেন। এরা আপনার ইনকাম আসতেছে না, ওদের ইনকাম আসতেছে। ওরা আপনাকে বোকা বানাই দিচ্ছে, ওরা মানুষের ভিডিও রে কাইটা মাইটা তারপর সুন্দর করে আপনাকে ইয়ে সোশ্যাল মিডিয়া ছাড়তেছে, আপনি দেখে মজা নিচ্ছেন। ভিউজ আসছে, ওদের ইনকাম করতেছে, এটা আপনার মতো বোকা মানুষ আছে। হ্যাঁ, আপনি বানাইতে পারেন না, আপনি ডিএক্সএন ভিডিও বানান না, সমস্যা কোথায়? হ্যাঁ, আপনাকে কে মারবে? ডিএক্সএন কি লাইসেন্স ছাড়া কোম্পানি? হ্যাঁ, ডিএক্সএন এর যদি কথা ডিএক্সএন এর দাওয়াত দিবেন বুক ফুলিয়ে দাওয়াত দিন। কারণ যে বলবেন ভাই ডিএক্সএন এর ডিএক্সএন এর গেস্ট হাউস বুরুজ খলিফা, দুবাই সবচাইতে বড় টাওয়ার বুরুজ খলিফা, রোলস রয়েলস গাড়ি বসায় রাখছে আপনার জন্য, এয়ারপোর্ট থেকে আনার জন্য। শাহজাহান আজি ননি, ওসমান গনি, আর শাহজাহান আজি ননি আসছিল। তারপর দিয়ে আমাদের নুরুল আফসার আসছিল, সুমন স্যার আসছিল। এদেরকে রোলস রয়েলস নিয়ে দিয়ে তারপর দিয়ে তা ইয়েতে আনছে, হেড অফিস আনছে। আপনি চান না? আপনি চান এরা কি এরা কি লয়ার পাস? হ্যাঁ, এরা কি নেটওয়ার্ক মার্কেটিং এর পড়ালেখা করছে? এরা ইঞ্জিনিয়ারিং করছে? কিচ্ছু করে না। এরা আমার মতো আপনার মতো, এরাও এতটুকু পড়ালেখার মধ্যে করে নাই। কিন্তু ডিএকশন থেকে এরা হিরো হয়ে গেছে, কারণ সিদ্ধান্তের কারণে। তাহলে তাহলে উনার শাহিন ভাইয়ের যদি উনি একজন সাধারণ মানুষ ছিল, ডিএকশন ওনাকে অসাধারণ বানিয়ে দিছে। উনি জিরো আছিল, ডিএক্সএন তাকে হিরো বানিয়ে দিয়েছে। উনি চাকরি করতো, ডিএক্সএন এর সিস্টেমে আসার কারণে, বিজনেস করার কারণে উনি এখন পত্রিকায় চলে আসছে, সারা পৃথিবী দেখছে, সবাই চিনে শাহিনকে। কেন আপনাকে চিনে না কেন? এখানে আছেন না, বসে আছেন, আপনার কথা শুনতেছেন, অনেক জ্ঞানী গুণী আছেন ভাই। আপনাদের আপনাদের হিসাবে আমি আপনাদেরকে, আপনার -0.0 -1% আমার কাছে না, এরকম জ্ঞানী মানুষ আপনার এখানে আছে। কিন্তু আপনি আমার কথা শুনছেন, আমার মতো একটা জিরো লেভেলের মানুষের কথা আপনি শুনছেন, কিন্তু আপনি ইচ্ছে করলে
আপনার কথা মানুষকে শুনে দিতে পারেন, আপনার জ্ঞানটাকে মানুষ কাছে শেয়ার করে দিতে পারেন ইচ্ছে করলে। কিন্তু আপনি ইচ্ছা না করাতে হচ্ছে না, কারণ আপনি ওই যে সরকারি চাকরি পিছনে করতেছেন। সোনার হরিণ, একটা চাকরি কিন্তু জ্ঞান সোনার হরিণের মতো। আমি দুবাইতে দেখতেছি যে চাকরি সোনার হরিণের মতো। আমি কোম্পানি থেকে বাইরে এসেছি, এখন আমাকে বলতেছে ভাই ঘন্টা 20 দিরহাম বাংলার 600 টাকা করে ঘন্টা কাজ করবেন নি। আমি কিছু কাজ করতাম না, কন্ট্রাক্ট দিবি নি, কাজ কাজ করবো না কন্ট্রাক্ট দিবি। কয় কি বলেন, আমি কন্ট্রাক্ট হলে আয় নাহলে সাইডে 50 টাকা ঘন্টা দিলেও করতাম না, সাইডে যা কাম করার সুযোগ নেই, কন্ট্রাক্ট দিবি পাবলিক দিয়ে কাজ করামো, নিজে এক্সট্রা ভাবে টাকা নিজেরটা নিজে নিবো, ওদেরটা ওদেরকে দিব। রাজি? ওকে, নাইলে বাদ দেন। কারণ আর চাকরি করতে রাজি না, আর কাজ করতে রাজি নেই এখন। মাইন্ডে সেট আপ আসছে চাকরি করামো, কথা বুঝেন না? চাকরি করামো, কারণ কাজ করানোর মতো ওরকম অ্যাবিলিটি আছে, সেটা আল্লাহ তাআলা দিছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু কাজ করি না, বসে কাজ করি না এমন কোনো কথা নেই, কিন্তু মানুষের সাথে কাজ করি, মানুষের সাথে কাজ করি, মানুষকে মানুষের সাথে সহযোগিতা করি, মানুষকে সহযোগিতা করি, মানুষও আমাকে সহযোগিতা করে, মানুষকে আমি ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে, মানুষকে আমি সালাম দিই, মানুষও আমাকে সালাম দেয়। এটা হচ্ছে বিউটি, লাইফের বিউটি হচ্ছে এটা। তাহলে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে আমি দেখবেন, আমি আমি এখানে কিন্তু গ্লোবালি কথা বলতেছি, আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবো, আপনারা কিন্তু বুঝে নিন কি বলছে। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হয় না, ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, একদিন তোমার তোমার শত্রু হয়ে যাবে সবাই। মানে সবাই হয়ে যাবে, অধিকাংশ হয়ে যাবে, সবাই হবে না। কিন্তু আপনার দূরের মানুষ হবে না, আপনার কাছের মানুষ আপনার শত্রু হয়ে যাবে। এটা কিন্তু আপনি মনে রাখবেন, আপনার মনে রাখেন, কারণ আমার এমন বন্ধু আছে, বন্ধু বান্ধব আছে, মানে আমাকে অনেক ধরনের ইগনোর অ্যাভয়েড করে, কিন্তু আমি বুঝেও না বুঝার ভান করে এদের বসে আছি। কারণ আমি তাদেরকে দেখিয়ে দিবে একদিন সফলতার মঞ্চে এমন এক জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলবো, সেখানে সে বসে বসে শুনবে। ইনশাআল্লাহ সেটা করতেছি, সেটা হচ্ছে অলরেডি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে। আপনার জায়গায় যদি কেউ না যেতে পারে, আপনাকে আপনার পিছনে সে কথা বলবেই, এটা খেয়াল রাখবেন। তাহলে কথা বলার জন্য আমাকে রেখে দিতে হবে। ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। এগুলো আমি বলি, এটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন, বাস রিমাইন্ড রিঅ্যাকশন রিমাইন্ড দিচ্ছে সবাই আপনাকে, এক কথা বারবার বলতেছে, দেন আপনি বলে যেন না যান, ভুলে যেন না যান। সিস্টেম এক, প্রোডাক্ট এক, স্ট্যাটাস 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 স্টার ডায়মন্ড। আমি 10 বছর পরে যদি এই পজিশন অর্জন করি স্টার ডায়মন্ড, আপনি 1 মাস করলো, 2 মাসে করলো, এটা স্টার ডায়মন্ড। ওই স্টার ডায়মন্ড আমার লেট হয়েছে, আপনার লেট হয়নি। আমি সিরিয়াস করিনি, আপনি সিরিয়াস করছেন, সেই জন্য আপনার হয়ে গেছে। আমি লোকজনের সাথে কথা বলিনি, পোস্টমেটিং করিনি, কমিউনিকেশন করিনি, মানুষের সাথে আমার সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল না, মানুষকে আমি ভালোবাসিনি, এবং কি মানুষকে ডিএকশনে ডাকিনি, মানুষকে ডিএকশন দাওয়াত দিতে পারিনি, সেই জন্য আমার লেট হয়েছে। কিন্তু আপনার লেট হয়নি, কারণ আপনি ডেইলি ডু ডিএকশন, ঘুম থেকে উঠি ডিএকশন, ঘুম থেকে উঠার পরে আপনি পোস্ট শুরু করে দিচ্ছেন, ঘুম থেকে আসার পরে উঠার পরে আপনি আপনার বিজনেস পার্টনারদের সাথে কথা বলা, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন করা শুরু করে দিচ্ছেন। দেন আপনার পোস্টমেটিং ভালো ছিল, সেই জন্য আপনি তাড়াতাড়ি হয়ে গেছেন। স্ট্যাটাস আপনার এসে গেছে, আমার আসে নাই, কারণ আমি করিনি, আমার কাছে আছে, আমি করতে পারিনি। ওই যে অবহেলা, ওই যে ঘুম, ওই যে আন্তরিকতা ছিল না আমার, সেই জন্য আমি অবহেলিত হয়ে গেছি। আপনি হন না, আপনি চলে গেছেন কেন? আপনার স্পিরিট ভালো ছিল, আপনার দৃঢ় ভালোবাসা ছিল ডিএকশন প্রতি, আপনি ডিএকশন থেকে সেজন্য ইনকাম করে নিছেন, এবং স্ট্যাটাস আপনি হাসিল করে নিছেন। আপনার মৃত্যুর পরে আপনার ছেলে সন্তান স্ট্যাটাসে আছে, কিন্তু ডাক্তার মারা গেলে ডাক্তারের ছেলে স্ট্যাটাস আর ওই ডাক্তারই চেম্বারে বসতে পারবে না যদি সে ডাক্তার না হয়, তারপরে ওর বাপের মতো ডাক্তার হতে পারবে না। কিন্তু ডিএকশন যদি আপনি স্টার ডায়মন্ড অর্জন করে মরে যান, আপনার ছেলে সন্তান সেখানে ডাক্তার, আপনার ফ্যামিলির সবাই সেখানে, সরি, স্টার ডায়মন্ড। তাহলে আমাদের সুযোগ, বিশ্বাস করেন, হৃদয়ে নেন একবার, আপনার বিবেকের খাতায় ডিএকশন এর নামটা একবার ছাড়িয়ে দেন, যে ডিএকশন আমাকে কি দিচ্ছে। যদি না জানেন, অফলাইন আছে, আপনার লিডার আছে, বসেন। যদি তাও না থাকে, গুগল আছে, তাও না থাকলে ইউটিউব আছে, ভালো ভালো লিডার সেমিনার আছে। এই যে সুযোগ আপনাকে দেওয়া হচ্ছে, যে লিঙ্ক, যিনি একটা একটা মিটিং অর্গানাইজেশন করতে, একটা মিটিং রেডি করতে, একটা ব্যানার রেডি করতে অনেক সময় লাগে, সেটা দিয়ে আপনাকে ইন্সপায়ার করার জন্য সেটা করতেছে, লিডারদেরকে ডাকতেছে আপনাকে বোঝানোর জন্য, আপনি যেন বুঝে যান, বিজনেসটা স্টাডি করেন। কিন্তু আপনার মনে যদি সুতা পরিমাণে এরকম অহংকার থাকে যে আমি আমি যদি বিজনেস করে আমার লিডার আগে যাচ্ছে, আমি যদি বিজনেস করে আমার লিডার স্ট্যাটাস বাড়ছে, আমি যদি বিজনেস করে আমার লিডারের ইনকাম বেড়ে যাবে, তাহলে আপনি জীবনে লিডার হতে পারবেন না, আপনি জীবনও আপনার স্ট্যাটাস বাড়বো না, আপনি জীবনও সফলতার মঞ্চে যেতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। এখানে আমরা দেখেন, কখনো কখনো ধৈর্যের একটি মূল্যায়ন হাত, সাহায্যের একটি মূল্যায়ন হাত আমাদের খুবই প্রয়োজন হয়, কিন্তু অহংকারের কারণে সেই হাতটি ধরতে পারি না। একদম রাইট,
একদম 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 রাইট, ডেফিনেটলি রাইট। অহংকার আমি আমার চোখের সামনে আছে ভাই, আমার সাথে আছে, অহংকারের কারণে হচ্ছে না। এদের ভিতরে অনেক অহংকার, সেজন্য হচ্ছে না, সেজন্য হচ্ছে না। কারণ আমি যদি আপনাকে যদি একটু সহযোগিতা চাই, আমি যদি ছোট হয়ে যাই, কিন্তু আপনি জানেন না এই সহযোগিতা চাওয়ার সাথে সাথে আপনি সহায়ক হয়ে যাবেন, আপনি একজন ভালো অ্যাচিভমেন্টে চলে আসতে পারবেন। কিন্তু আপনি এটা চান না, আপনি আপনার অহংকার নিয়ে বসে থাকেন। অহংকার আপনাকে কখন সাফল্য দরজা নিয়ে যাবে না। এই যে দেখেন, আমরা আমরা কি খাচ্ছি, আসতেছি ওই যে ঘুরে ঘুরে এক জায়গায় আসবো। আমরা খাচ্ছি কি, ওই যে আপনাদের নতুন ভাইদের উদ্দেশ্য বলতেছি। আমরা যারা ডিএক্সএন এ আছি, আমাদের ফ্যামিলিতে আমরা প্রতিদিন ডিএক্সএন এ প্রোডাক্ট ইউজ করাচ্ছি। কারণ ইউজ করাইলেও লাভ, ইউজ করাই ইউজ কাউকে করতে দিলেও লাভ, শেয়ার করলেও লাভ, খাইলেও লাভ, খাওয়াইলেও লাভ, ফ্রি দিলেও লাভ, তারপর যদি কাউকে গিফট দিলেও লাভ। লস নাই, লস নাই। ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি লস কোথায় পাবেন না। ডিএক্সএন এর কোয়ালিটি প্রোডাক্ট যে আপনি ব্যবহার করতেছেন, আপনার হিউম্যান বডির মধ্যে দিতেছেন, আপনি জানেন না আপনার বডির দাম কত, আপনি জানেন না। আপনি ইচ্ছা করলে কোটি টাকার মালিক হবেন, কিন্তু আপনি ইচ্ছা করলে একটা ফার্স কিনতে পারতেন না। একটা ফার্স, আপনার একটা হাত যদি বিকলাঙ্গ হয়ে যায়, আপনার ফা যদি বিকলাঙ্গ হয়ে যায়, আপনি ইচ্ছে করলে ফা কিনতে পারবেন না, কিন্তু কোটি টাকার মালিক আপনি হতে পারবেন। তার মানে হচ্ছে আপনি কি পরিশ্রম করতেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনার শরীর থেকে ঘাম ঝরছে, আপনার ভিটামিন কমতেছে, আপনার চোখের পাওয়ার কমতেছে, আপনার শরীর আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, সেল ড্যামেজ হচ্ছে, আপনার শরীর অকেজ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার খবর নাই। আপনি শুধু দৌড়ের উপরে আসেন, দিয়ে বা দৌড়ে করে যাই শাকসবজি দিয়ে ভাত খান, না হলে গোস্ত মাছ দিয়ে। মুরগি তো আমাদের প্রিয় অনেকজনের, প্লিজ ভাই মুরগিকে সম্মান করেন না বেশি। মুরগি কিন্তু আমরা এখন দেখতেছি যে মুরগি যে 25 দিনে 2-3 কেজি একটা মুরগি বানাই দিচ্ছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, 2-3 মাসে 25 দিনে যদি 2-3 কেজি একটা মুরগি বানায়, কিভাবে এটা সম্ভব? এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কি আছে? খাচ্ছেন কি? আপনার হিউম্যান বডির মধ্যে দিচ্ছেন কি? আপনার দামি শরীরের মধ্যে দিচ্ছেন কি? বাঁচার লক্ষণ আছে আপনার? বাঁচতে চান? বাঁচতে চান আপনি? যদি আপনি সুস্থ সবল ভাবে বাঁচতে চান, তাহলে আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এখন আপনি বললেন ভাই ডিএক্সএন এর প্রোডাক্ট শুধু ব্যবহার করবে, আর কিছু করা লাগবে না? বাদ কি ডিএক্সএন এ পাওয়া যায় না? বাদ পাওয়া যায় না ভাই। ডিএক্সএন এর মধ্যে এমন এমন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, যেটা আপনার শরীর থেকে টক্সিন গুলাকে ডিটক্সিফাই করে আপনার শরীরটাকে একদম আবার রিফ্রেশ করে একদম ফ্লাশিং করে দিচ্ছে। সেটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট করতেছে। আপনার গ্যাস আপনাকে হতে দিবে না আপনার শরীরে। গ্যাসের বদলে গ্যাস যেই কারণে হয়, যে সমস্যার কারণে, ওই সমস্যাগুলো ওই কেমিক্যাল গুলো আপনার শরীর থেকে রিমুভ করে দিচ্ছে। আপনার প্রস্রাব পায়খানা ক্লিয়ার হচ্ছে, দেন আপনার শরীরে কোনো রোগ জমা হচ্ছে না, আপনি সুস্থ থাকতেছেন। দেন আপনি প্রোডাক্ট গুলো ব্যবহার করে মজা পাচ্ছেন, ভালো লাগছে, উপকার হচ্ছে, সেটা শেয়ার করতেছেন। সেটা শেয়ার করার মাধ্যমে আরেকজন উপকার হচ্ছে, আরেকজনে আপনার জন্য দোয়া করবে। সদকায়ে জারিয়া হিসেবে দোয়ার ভাগিদার আপনি হবেন। সদকায়ে জারিয়া হিসেবে ভাগিদার আপনি হবেন। এখন আপনি চিন্তা এখন আজকে আমরা কথা বলবো, সাইফুল ইসলাম আনার লিডার কথা বলছে, শৌখিন খাতুন কথা বলছে, আমাদের ইএসডি একজন লিডার কথা বলে গেছেন। তারপরে এই লোকগুলা যে কথা বলে গেছেন, আপনি মোটিভেট হয়ে গেছেন। হ্যাঁ, অলরেডি মোটিভেট হয়েছে, কিন্তু আপনি যখন ঘুমান সকালবেলায়, আপনি স্বপ্নগুলো সব সব মানে উড়ে দূরে হয়ে গেছে গা। মানে আরো আপনার ভালো লাগতেছে না, দূর এত ফেরা না এটাকে না। ভাই, নিজের মনকে যদি স্থির না রাখতে পারেন, তাহলে নিজের মনকে যদি স্থির না রাখতে পারে, তাহলে সফলতার দরজা আপনার জন্য একদম মৃত্যুর আগ পর্যন্ত দেখা যাবে না। মৃত্যুর পরে ঠিকই কবরে যাবে, কিন্তু সুখ আপনি পাবেন না, আপনার দ্বারা কেউ সুখও পাবে না। আপনার ফ্যামিলি, আপনার প্রিয়তম স্ত্রী আপনার বাড়িতে আছে, আপনি তাকে পর্যাপ্ত পরিমাণ খানা দিতে পারতেছেন না, আপনার কাছে টাকা নেই, আপনি তাকে বরণ পোষণ দিতে পারতেছেন না, আপনার কাছে টাকা নেই, কিন্তু ওই মেয়েটা আপনার আশা করি আপনার বাসায় বসে আছে, আপনি দিবেন সেই খাবে। আপনার মা বাবা আশা করে বসে আছে, আমার ছেলেকে বড় করে দিচ্ছি, সে কামাবে, আমি খাবো, কিন্তু আপনার ইনকাম নাই, আপনি কাজ করতে পারতেছেন, আপনার অসুস্থ, আপনি কাজের পিছনে পিছনে দৌড়তেছেন, আপনার শরীরের দিকে খেয়াল নাই, আপনি শরীরের প্রতি যত্ন নেন নাই, আপনার বডি একদম পুরো ড্যামেজ হয়ে গেছে, এবং আপনার লাইফ স্টাইল ভালো না। আপনি ফেসবুক দেখে, আপনি মুভি দেখে দেখে 3টা 4টা পর্যন্ত ঘুম মারেন, ঘুমের থেকে উঠতে পারেন না, সকালবেলা কাজে যান, ওইখানে ঘুমে জুড়ে পড়েন, যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার লাইফ শেষ। হলো কেমন? হয়েছে? সম্ভব? কিন্তু আপনি যদি আপনার লাইফ স্টাইলকে যদি চেঞ্জ করেন, ডিএক্সএন প্রোডাক্টকে ফরম্যাট করেন, আপনি শুধু 1-2 ঘন্টার জন্য, 2 ঘন্টা ঘুমকে স্যাক্রিফাইস করে যদি আপনি আপনি ডিএক্সএনটাকে দেন প্রতিদিন 1-2 ঘন্টা। কালকে আমরা একজনের সাথে কথা বললাম, অনেকক্ষণ, উনিকে বলছি যে, উনি বলছে আমি টোটালি সময় পাইনি। আমি কেউ ভাই,
আমি 24 ঘন্টা কাজ করেন না তো? না, কত ঘন্টা যাই করেন আপনি, আপনি 1 ঘন্টা আধা ঘন্টা দিতে পারবেন নি প্রতিদিন? প্রতিদিন আধা ঘন্টা দিতে পারবেন? কয় ভাই সেটা তো পারবেন। তাহলে ডিএকশন আপনার জন্য। প্রতিদিন আধা ঘন্টা ডিএকশন কোথায় করা যায় না আপনি কোথায় করা যায় জানেন? কোথায় করা যায় না সেটা বলেন। কোথায় করা যায় আমি বলি, বাথরুমে করতে পারবেন আপনি। বাথরুমে বসে অনেকজন, সবাই মোবাইল মোবাইল পকেটে থাকে মানুষের, অনেকজন বাথরুমে বসে বসে মোবাইল টিভি ভিডিও দেখে, ফেসবুক দেখে, ইয়ে দেখে। ওইখানে আপনি ইচ্ছে করলে 2-4টা মানুষকে আপনি মেসেজ দিতে পারেন হাত দিয়ে টাইপিং করে। ওইখানে করতে পারেন। ভাত খাইতে বসছেন, অনেকজন ভাত খাইতে বসে বসে মুভি দেখতেছে বা অন্যান্য কি ইয়া ফেসবুক টিপতেছে, সেটিং মেটিং করতেছে। ইচ্ছা করলে ওইখানে আপনি কিছু দুই একজনের সাথে কথা বলতে পারেন। আপনি সব জায়গায় পারেন। আপনি মসজিদে গেছেন, আপনি ইমামের সাথে কথা বলতে বলতে ডিএকশন প্রোডাক্ট শেয়ার করতে পারেন, তাও দেখাবো এখন। এরপরে দিয়ে দেখেন, এই বৃদ্ধ মানুষটা, ওনার বয়স তো প্রায় 50+। ঠিক আছে না? 50+ যদি একটা মানুষ কাজ করতে হয়, 50 বছর পরে যদি একটা মানুষ কাজ করতে হয়, বিশ্বাস করেন এই লোকটার সিদ্ধান্ত নেওয়ার কারণে, না নেওয়ার কারণে সে আজকে কাজ করে। সিদ্ধান্ত না নেওয়ার কারণে সে আজকে কাজ করে। এমন 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 কাজ আপনারা করেন। লাস্ট বয়সে কাজ করবেন না। লাস্ট বয়সটাকে নিজেকে ফাইন্যান্সিয়ালি নিয়ে যাবেন। নিজে বসে খেয়ে দিয়ে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ বিল্লাহ করে অন্তত ওই সময়টা আল্লাহর ইবাদতে কেটে আপনি অন্তত কবরে চলে যান, অন্তত সেটা ইয়ে পাবেন। আশিক আশিক কিন্তু মাস্টার্স পাস করছে, আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়া দেখছি। আশিকে কিন্তু মাস্টার্স পাস করার ফাঁকে ফাঁকে আশিক এখন এসএসডি সম্ভবত ওর মাসে 60,000 থেকে 70,000 টাকা আর্নিং করতেছে। চাকরি করার দরকার নাই। খেয়াল রাখেন, আমি শর্টকাটে করতেছি। আলিবাবা, আলিবাবা কোম্পানি মালিক। পরিস্থিতি দেখেন। এই যে দেখেন, আমি আসতেছি কোথায়। ওই যে একটু আগে বললাম, ফার্স্টে যখন বললাম যে সালমান কার কোথায়, আমি সেটা শো অফ করে দেখাচ্ছি। সেটা তো আমি গল্প করি না আপনাদের সাথে, শো অফ করে দেখাচ্ছি। আমি আমি দেশে যাই, এয়ারপোর্টের থেকে, বিমান থেকে নামার পরে যখন আলাউদ্দিন সুমন স্যার আমাকে ফুল দিয়ে বরণ করছে, আমার ভাই বলতেছে যে কে। আমি বলছি ভাইয়া 14 বছরে কয়েকবার বাড়িতে আসছি, কখনো একটা ফুল, 2 টাকা দামের একটা ফুল নিয়ে আসেন না। তাও আপনাদেরকে গাড়ি ভাড়া দেওয়া লাগছে, আমার গাড়ি নিয়ে আপনারা আসছেন আমার জন্য। কিন্তু ওনার কথা শুনে আমি বিজনেস করছি। একসময় আমি কথা বলতে পারতাম না, উনি আমাকে দাঁড়িয়ে কথা বলা শিখেছে। সেই কারণে আজকে ওনার কথা শুনে স্টেট ডায়মন্ড কমপ্লিট করে এখানে আসছি, পজিশন অর্জন করে আসছি। আমার জন্য ফুলের মালা আমার ভালো, আমাকে দেয়নি, আমার পজিশনকে দিচ্ছে, আমার পজিশনকে সিলেক্ট করছে আমাকে। আমি সিদ্ধান্ত নেওয়ার কারণে এই পজিশন অর্জন করছি, দেন সেটা সম্মানের সাথে আমি সম্মানিত হলাম। এটা হচ্ছে সুজন, শাহাদাত সুজন। আপনারা জানেন আমাদের আপনার কিন্তু খুব কম বয়সী। আমি কিন্তু ডিএক্সএন সিস্টেমে যদি হিসেব করি তো এদের সবার সিনিয়র। কারণ আমি যখন ডিএক্সএন 2012-তে জয়েন হয়েছি, তখন কিন্তু এরা ডিএক্সএন আসে নাই। কিন্তু আমি ডিএক্সএন ছেড়ে দেওয়ার পরে এরা গেছে, এরা যায় আজকে ডাবল ডায়মন্ড। কিন্তু হে 800 টাকা, 800 দিরহামের বেতনে চাকরি করছে দুবাইতে। আজকে সে প্রতি মাসে 4,000 টাকার, 4,000-5,000 দিরহামের মতো প্রতি মাসে আর্নিং করে নিচ্ছে। ডিএক্সএন থেকে কোনো কাজ করে না, ফ্রিডম। আমরা সবাই এক রুমে ছিলাম, এখন এরা আবুধাবি, আমি এখন এই দিক। সবাই সবাই সিটি বিডে অফিসে চলে গেছে, এক একটা অফিসে চলে গেছে সবাই। এরপর যদি আপনারা দেখেন, এই লোকটাকে কেউ চিনেন? আমি শেষ করে দিচ্ছি প্রিয় বিজনেস পার্টনাররা, আমি শেষ করে দিচ্ছি বা সংক্ষিপ্ত আলোচনা। এই লোকটাকে কেউ চিনেন? এই লোকটাকে কেউ চিনেন? এই লোকটাকে যদি না চিনেন বলেন, সেটা হচ্ছে আমি। আমি এই কাজটা করতাম। আমার গায়ে অ্যাপ্রন ছিল, আমার মাথায় হেলমেট ছিল, আমার পায়ে জুতা ছিল, আমার গায়ে গায়ে শুট ছিল, যে শুট ওই কম্বলের মতো ওজন ছিল। ওয়েল্ডিং এর কাজ করতাম। কিন্তু কষ্ট কষ্ট করছি, অনেক কষ্ট করছি। যেটা কষ্ট, যে যত কষ্ট করছি কষ্ট ফলাফল পাইছি। কিন্তু আমি শুধু ইনকাম পাইছি, আমি ইনকাম ছাড়া, আমি এই কষ্টের পরিশ্রমের পারিশ্রমিক ছাড়া আর কিছু পাইনি। আমাকে কোম্পানি কখনো ডাইকে নিয়ে তারপর দিয়ে সম্মানিত করে নাই। আমাকে কোম্পানি কখনো কোর্ট ফিনের মতো সুযোগ করে দেয়নি। আমাকে কোম্পানি কখনো তার ইয়া বোনাস দেয়নি। আমাকে কোম্পানি কখনো বলে নাই তুমি 2 দিন ঘুমিয়ে থাকো। আরো আমাদের ছুটির দিনগুলোকে কাজ করাইছে আমাদেরকে। বলতে পারিনি কারণ আরেকজনের অধীনে কথা বলে ফাইন্ড আউট। দেখতে পাচ্ছেন আপনারা, লাইফ চেঞ্জ আপনি করতে পারবেন কোথায়? ওই ডিএক্সএন। সুযোগ আছে, এখনো কাজে লাগান, এখনো সুযোগ আছে। বলবেন না যে যে আলাউদ্দিন সুমন স্যার, ওই যে হারুনুর রশিদ, ওসমান গনি, আরমান, হাসান হায়দার, এরা তো করে ফেলছে। তারপরে দি শাহজাহান হাজি ননি, তারপরে দি যারা লিডার আছে বড় বড় বাংলাদেশে, ওরা তো একসময় করে ফেলাইছে। ভাই ওর সময় তো আরো সুযোগ, আরো খারাপ সুযোগ ছিল। তারা ওইখানে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা ইউজ হয়নি। ওরা বাসা যায় প্যাকেজ নিয়ে নিয়ে তাড়াতাড়ি তারপর ওরা ডিএক্সএন বিজনেস করছে। কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতেছেন, আপনি সুযোগ বেশি পাইছেন, সেজন্য অবহেলা করতেছেন। এরপরে দিয়ে দেখেন, আমি কিন্তু আপনারা আমি আমি আম- বলছি ছোট্ট জ্ঞানী, ক্ষুদ্র জ্ঞানী মানুষ আমি।
আমি ক্ষুদ্র জ্ঞানী, আমি কিন্তু এতটুকু এতটুক মানে ভালোবাসা মানুষের পাবো, এতটুক চেঞ্জ হবো আমি নিজে কল্পনা করিনি। তবে আমার সিদ্ধান্ত অটুট ছিল, আমার সিদ্ধান্ত এখন অটুট। কোম্পানির লাস্ট পজিশন, ক্রাউন অ্যাম্বাসাডর পর্যন্ত যাই, ওখানে পৌঁছাবো ইনশাল্লাহ। তো সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে হায়াত দেয়, আল্লাহ যেন আপনাদেরকে হায়াত দেয়, যেন সবাই ডিএক্সএন এর লাস্ট পজিশন অর্জন করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে নিজে খাবো, নিজের পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াবো বা এদেরকে সহযোগিতা করব, আমরা সবাইকে হেল্প করতে পারবো এটার মাধ্যমে। তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকেও আমরা সহযোগিতা করতে পারবো, যদি আপনার কাছে থাকে। না থাকলে তো আপনি দিতে পারবেন না। তো সেই জন্য আপনাকে চেঞ্জ করতে হবে। নেভার নেভার ডিফেন্ড, এটা আমি সবসময় এই 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 এটা আমি ফার্স্ট এটা সবসময় দেখি। আপনি দেখেন, নেভার ডিফেন্ড, নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকাম, মেক ইনভেস্টমেন্ট কারেন্ট সেকেন্ড সিকিউর। আমি আমি বাইরে কথা বলতেছি, প্রচুর গরম কিন্তু দুবাইতে প্রচুর গরম। আমি অফিস থেকে দূরে, আমার গাড়িটা নিয়ে আমি গ্যারেজে আসছি। আমি বলছি আজকে গ্যারেজের থেকে গাড়ি ক্লিয়ার করে নিবো, বসে থাকবো। এরা বলছে চলে যান। আমি বলছি, না আমি চলে যাবো না, আমার গাড়ি লাগবে, আমি গাড়ি নিয়ে যাবো। কারণ আমার খুব কষ্ট হচ্ছে, কারণ 2 বছর ধরে কাজ করতেছি না, খুব কষ্ট হচ্ছে বাইরে ঘুরে। রেসপেক্ট, ফোকাস অন দা সলিউশন। এই মেয়েটাকে কে কে চিনেন? আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখি না, আপনারা কে আছেন তাও জানি না, আছেন না না আছেন সেটাও জানি না, কিন্তু যদি একজন থাকেন সেটা আমার জন্য যথেষ্ট। আপনারা জানেন এই মেয়েটাকে, ইন্ডিয়ার এই মেয়েটার নামটা আমি নিজেও এখনো ভুলে গেছি। এই মেয়েটা কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করছে, 40,000 ফুট উপরে উঠছে এই মেয়েটা, কৃত্রিম পা দিয়ে, যার পা ছিল না, মাউন্ট এভারেস্ট জয় করছে। যদি এই মেয়েটা যদি সিদ্ধান্ত না নিতে, উঠতে পারতো না। আমাদের ডিএক্সএন এ এখন আমাদের বোনেরা, আপুরা এখন চমৎকার চমৎকার ইনকাম নিতেছে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন। থিংস বিগ, আপনাকে বড় চিন্তা করতে হবে। এরপরে দুশ্চিন্তা, এগুলো তো আমরা সবসময় দেখি। আমি আর একটু পরে লাস্টে যাচ্ছি, অনেকজন অনেক কথা বলে, এই যে আসছে কোথায়, মসজিদে। এটা আমি সবসময় দেখাচ্ছি আপনাদেরকে, ছবিটা আমি তুলে রাখছি সে আপনাদের জন্য। যারা আপনারা বলতেছেন ডিএক্সএন বিজনেস কার সাথে করবো, কার সাথে করা যায়, যারা দুবাইতে আছেন আপনারা জানেন এদেশে ইমাম যারা আছে তাদের তাদের অ্যাবিলিটি কেমন। কারণ একটা ইমামের বেতন আপনারা জানেন বাংলাদেশের 50টা ইমামের সমান, 50টা নয় 100টা ইমামের সমান এই দেশে একটা ইমামের বেতন। আমি আমি উনি বাংলাদেশি না, উনি সুদাইনের। আমি শুধু ওনার সাথে নামাজ পড়তে যাই, ওনার সাথে কথা বলি, দোয়া খালাম সালাম দিয়ে ওনার সাথে একটা গুড রিলেশন করছি। ফট করে ডিএক্সএন এর কথা বলে দিচ্ছি। প্রথমে একটা কফি দিছি, কফি দেওয়ার পরে দিয়ে বলছি যে আমার কাছে মাজন আছে, স্নান আছে। আরবিতে যখন বললাম ওনাকে যে আমার কাছে এগুলো আছে, এই প্রোডাক্টটা ভালো, তো যদি লাগে আমাকে বলিস। বলতেছে আমাকে দে একটা দেখি। দেখার পরে মিম্বারে বসে, আপনি দেখেন মিম্বারে বসে সে নিজে মোবাইল দিয়ে এটা রিসার্চ করছে গুগলে, করার পরে দিয়ে আমারে বলছে যে আরো 2টা নিয়ে আস। আমাকে বলছে আরো 2টা নিয়ে আস। বিশ্বাস করেন ডিএক্সএন বিজনেস আপনি ইন দা ওয়ে প্রত্যেকটা জায়গায় করতে পারবেন। আপনি গাড়িতে যাচ্ছেন, আপনি দেখেন কোন সিটটা খালি আছে, কোন সিটটার মধ্যে পাশে বসে আছে এমন কোনো মানুষ যার সাথে আমি এটা শেয়ারিং করতে পারবো, ওর সাথে যে বসেন। বিমানে বসে যাকে জয়েন করছি ওমানে, উনি উনি হয়তো কালকে না হলে পরশুদিন আমার ইয়ে করবে, উনি প্রোডাক্ট ব্যবহার করতেছে, কিন্তু আমি ওনাকে পাইছি কোথায়, বিমানে। উনি হয়তো মিটিং এও থাকতে পারে সম্ভবত। ওনাকে আমি বিমানে পাইছি, যখন বিমানে আমি বসছি 3 সিটের মধ্যে 3জন মানুষ, সিলেটের একজন মানুষ ছিল সেন্টারে। ওনাকে আমি বলছি যে ভাই রিকোয়েস্ট করছি আপনি যদি এই পাশে বসেন আমি একটু এই পাশে বসতে পারি, কারণ আমার 4-5 ঘন্টা জার্নি এ আমি একটা কিছু করতে চাই। 4 ঘন্টা জার্নি এ যাই, 4টা ঘন্টা আমি সময় কাজে লাগাই দিব। তখন আমি ওনাকে বলছি, ওনাকে কথা বলতে বলতে ওনার সাথে রিলেশন বিল্ড আপ করে ওনার সাথে একদম ভালোবাসার মানুষের মতো হয়ে গেছি। লাস্ট টাইম বললাম যে ভাই কি করেন ওই ইয়েতে, আমাদের কাছে একটা সুযোগ আছে যদি কাজে লাগান। মানে আমি তো আরো সুন্দর করে, যত এটা যদি আমি ফার্স্ট থেকে বলতে চাই তাহলে অনেক অনেক দূর চলে যাবে, অনেক সময় লাগবে। তো আমি ওনাকে এক সংক্ষিপ্ত ভাবে বলছি যে আমাদের কাছে একটা সুযোগ আছে, আপনি যে কাজ করতেছেন ওটার পাশাপাশি কাজটা করবে শুধু প্রোডাক্টটা ব্যবহার করে মানুষের সাথে শেয়ার করা, জাস্ট দ্যাটস ইট। এর মধ্যে আস্তে আস্তে আপনি যখন বুঝবেন আপনি অনেক কিছু শিখে ফেলবেন। বলতেছে কি করতে হবে, আমি বলছি শুধু জয়নিং করতে টাকা লাগে না, একদম ফ্রিতে জয়নিং। উনি আমাকে ওনার লাইসেন্স, গাড়ির লাইসেন্স, উনি ওনার পাসপোর্ট, ওনার আইডি কার্ড 3টা দিয়ে দিছে। আমি 3টা কি জন্য ভাই, একটা হলে চলবে না? 3টার ছবি উঠে নিয়ে যান, সমস্যা নেই। ওনার সাথে আমার সাথে কথা বলছি যে জহির ভাই
বিশ্বাস করেন এত ভালো লাগতেছে আপনাদের কথা, এত ভালো লাগতেছে আপনাদের এই মিটিং গুলা, সিস্টেম গুলা। আমার মন চাই দুবাই চলে আসি ভাই, আপনি আমাকে একটা সুযোগ করেন, আমি দুবাই চলে আসি। যে কোনো সময় আপনি ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, চলে আসেন দুবাই, সমস্যা না। আপনার কাছে গাড়ির লাইসেন্স আছে, আপনি এখানে আসি যে কোনো জব বা আপনি ট্যাক্সি চালাতে পারবেন, জবও করতে পারবেন। যদি বলেন না আমি এটাও করবো না, আমি একটা গাড়ি কিনে নিজের মতো করে চলবো, সাথে সাথে ডিএক্সএন বিজনেস করবো, আমি এদিকে এদিকে ঘুরে কাজ করবো, বা পার্সোনাল টিপ টুপ মারবো, যারা এয়ারপোর্টে যাচ্ছে তাদেরকে আমি ইয়ে ড্রপ করবো, তাও পারবেন আপনি। তার ফলে আপনি ইনকাম করে নিতে পারবেন, আপনার মতো করে বাঁচতে পারবেন। বলতেছে ভাই যে কোনো সময় আপনার কাছে আসতে হবে, তবে আপনাকে বলে আসবো, আমি একটু সমস্যা না, ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় বিজনেস পার্টনার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ ধরে কথা বলছি, কথা বলার মাঝে ভুল হতেই পারে, স্বাভাবিক, আমরা মানুষ। তো আমার যদি কথা একটু ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই হৃদয় নেবেন, আর যেটা ভালো লাগবে না সেটাকে দূরে সরাই দিবেন, ছুঁড়ে ফেলে দিবেন। আমার ওই কথাটা আপনি আমলে নেবেন না, যেটা ভালো লাগে সেটা নেবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে, যে আমার এই কাজটা করা উচিত বা এটা আমার কাছে ভালো লাগছে, সেটা করবেন। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দরকার, প্রত্যেকটা মানুষের সুস্থ থাকা দরকার, প্রত্যেকটা মানুষের টাকার দরকার, প্রত্যেকটা মানুষের নিজের মাতৃভূমিতে, যারা প্রবাসী আছে মাতৃভূমিতে যাওয়ার দরকার, প্রত্যেকটা মানুষের নিজের ফ্যামিলির সাথে ঘুরে থাকার দরকার, প্রত্যেকটা মানুষ চায় নিজের ছেলে সন্তানের কাছে থাকতে, প্রত্যেকটা মানুষ চায় নিজের প্রিয়তম স্ত্রীর কাছে থাকতে। আপনি যদি এরকম কিছু চান, উই ডিএক্সএন বিনা ইনভেস্টে, বিনা পরিশ্রম, আপনাকে ওরকম পরিশ্রম করতে হবে না, ওই যে রোদে রোদে চলতে হবে না, শুধু মোবাইলে পরিশ্রম করলে চলবে। মোবাইলে শুধু ইনভাইট 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 করে, আপনি এই যে এখন অনলাইনে যে মিটিং করতেছেন আপনি করেন ওইখানে, আপনি দুইজন নিয়ে একজন নিয়ে করেন না। সাইফুল ইসলাম লিডার আগে অনেক আগে বলছেন যে এর আগের মিটিং এ যে দুইজন তিনজন পাঁচজন নিয়ে উনি মিটিং করছে, আজকে 500+ হচ্ছে, আপনার হয়ে যাবে। আপনি জিরো থেকে হিরো হতে পারবেন, ফ্রি ওয়াই ফ্রি বিজনেস পার্টনার, সুযোগ আছে, কাজে লাগান এখনো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাইকে দোয়া করি, সবাইকে ডিএক্সএন সিস্টেমে সফল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গুড মর্নিং জি লিডার। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং জেকসন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। অনেক অনেক দোয়া হৃদয় থেকে, মন থেকে। এই পর্যন্ত জাযাকাল্লাহ। যারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো 146 জন পার্টিসিপেন্ট আছেন, মাশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে বলতে হয়। আসলে আপনারাই কিন্তু একটা সময় অনেক ভালো কিছু করে দেখাতে পারবেন, অনেক ভালো কিছু। আপনারাই এই পৃথিবীতে আমি মনে করি একজন উজ্জ্বল নক্ষত্র, প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে। তো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার আলোচনা হয়েছে, সুন্দর আলোচনা। তো শুরু থেকে আমাদের মাঝে একজন গর্জিয়াস লিডার আছেন, উপস্থিত। জানি না ফ্রি আছেন কিনা। তো আমি লিডারের কাছে ফিডব্যাক নেওয়ার জন্য 5টা মিনিট যেতে চাই। তো লিডার সাইফুল ইসলাম দেওয়ান, সম্ভবত। লিডার আপনি আছেন? স্যার, গুড মর্নিং জেকসন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। জি লিডার। অসংখ্য ধন্যবাদ গ্রেট লিডার শৌখিন আপু আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। এখনো 145 প্যাক্স, আলহামদুলিল্লাহ। আসলে খুব সুন্দর একটা প্যাকেজ আমরা পেয়েছি। আমাদের গ্রেট লিডার প্রথমেই শুরু করছেন, খুব ভালো একজন মানুষ, এবং ওনার সাথে আহ, আমার এক সময় আমরা রুম শেয়ার করেছি। সেটা হলো আমরা যখন কক্সবাজার ট্যুরে গেছিলাম এই বছর, আগের বছর, মুরাদ ভাই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একজন মানুষ। আল্লাহ তাআলা ওনার স্বপ্নগুলো দ্রুত পূরণ করুক। খুব সুন্দর ওপেনিং করে গেছেন। তারপরে আমাদের গ্রেট লিডার, আমরা যাকে সবাই চিনি, জানি। আর মজার বিষয় হলো আমরা একই এলাকার লোক, আলহামদুলিল্লাহ, এবং নামও প্রায় সেম। সাইফুল ইসলাম দেওয়ান আর সাইফুল ইসলাম আনার, আমার পিতা। অসংখ্য ধন্যবাদ লিডারকে। আসলে প্রত্যেকটা মিটিং এ আমি আসি, চুপ করে বসে থাকি, শুধু শুনি। তারপর ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরেকজন গ্রেট লিডারকে, জহির ইসলাম ইএসডি। ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার কখনো দেখা হয় নাই, কথা হয় নাই। তো যেহেতু একই প্ল্যাটফর্মে আছি, হয়তোবা কোনো একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে টিএক্সএন সিস্টেম, যেটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি। আমাদের উই বিল্ড রিলেশন, ঠিক আছে? আমরা রিলেশন বিল্ড করতে পারি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আসলে দেখেন, মানুষের স্বার্থহানি হলে কিন্তু তাদের রিলেশন নষ্ট হয়ে যায়। আর ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা চাইলে সবাই কিন্তু রিলেশন বিল্ড করতে পারি। শৌখিন আপুর সাথে পার্সোনালি আমার কখনো কথা হয়নি, বাট উনি নোটিস করছে যে আমি মিটিং এ আছি।
এটাই তো সবচেয়ে বড় পাওয়া, বলেন তো। আপনি কখন সাকসেস হবেন? যখন একজন ব্যক্তি আপনাকে চিনবে। যখন একজন ব্যক্তি আপনাকে চিনবে, আপনি যেখানে যাবেন আপনাকে চিনবে যে আপনি সাইফুল ইসলাম আনার, তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি শৌখিন খাতুন, তাহলে আপনি সফল হতে পারবেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আজকের মিটিং থেকে কি নিছেন আমি জানি না, বাট আমি অনেক কিছু নিছি এখান থেকে। আমাদের জহির ইসলাম স্যার খুব সুন্দর আলোচনা করে গেছেন, স্লাইড শেয়ার করে করে, হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে মানুষ কোথা থেকে আজকে কোথায় আছে। তিনি কোথা থেকে আজকে কোথায় আছেন। তার লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার ইনকাম থাকা সত্ত্বেও তিনি কিন্তু চাকরি করেন না। এখন তার কোম্পানি যদি তাকে জবের অফার করে, তিনি জব বলে না, তিনি বলে তুমি আমাকে কাজ থাকলে দাও, আমি কন্ট্রাক্ট নিয়ে লোক দিয়ে করাবো। তার মানে এটাও বিজনেস। দিস ইজ অ্যানাদার বিজনেস, বিগ বিজনেস। হ্যাঁ, তো আপনারা যারা আসলে সফল হতে চান, আপনারা যারা সফল হতে চান, এখন কি করবেন সিদ্ধান্ত তো আপনি নেবেন। আপনার আপ লিডার কখনোই আপনাকে সাকসেসফুল করতে পারবে না, বিশ্বাস করেন। আপনার আপ লিডার আপনাকে কখনোই সাকসেসফুল করতে পারবে না যদি আপনার সিদ্ধান্ত আপনি নিতে না পারেন। যেটা অনেকেই বলে যে আমার তো আপলাইন নাই, আপ লিডার নাই, হ্যাঁ আমি তো আসলে পারছি না। তা কিন্তু সাইফুল ইসলাম আনোয়ার ভাই বলে গেছেন, বিশ্বাস করেন, আমাকে যিনি এই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, আমার যে রিসেন্ট আপলাইন, তিনি এই লাইনে নাই। তিনি একজন গ্রিস প্রবাসী, ইউরোপের প্রবাসী। অনেক দিন আমার সাথে ছিলেন ইরাকে, আমাদের খুব ভালো একটা রিলেশন এখনো আছে। যখন এই প্ল্যাটফর্মে ছিলাম না তখনও তার সাথে আমার সাথে সম্পর্ক খুব ভালো রিলেশন আছে। বাট এনিহাও তিনি আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার পরে হয়তো তার ব্যক্তিগত কোনো কারণে তিনি বিজনেসটা করতে পারেন নাই। বাট আমি যখন সিদ্ধান্ত নিছি যে আমি নিতে চাই এখান থেকে কিছু, যেহেতু আমাদের সিনিয়র লিডাররা এখান থেকে নিচ্ছেন এবং অনেকেই ফ্রিডম, এন্ড সেটা কোনো সাধারণ ইনকাম না, আনলিমিটেড ইনকাম নিচ্ছেন। সো হোয়াই নট মি? আমি কেন নিতে পারবো না? রাইট? তো এই ধরনের সিদ্ধান্ত তখন নিবেন। আর যখন আমি সেই সিদ্ধান্ত নিছি, আমি নিজে শেখার জন্য চেষ্টা করছি। আমাদের সিনিয়র লিডারদেরকে, আমাদের আপলাইন ছিলেন কুয়েত থেকে শাহিন পাটোয়ারি, তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক সময় দিয়েছেন। তিনিও তখন নতুন ছিলেন। আমি সুলতান স্যারকে খুঁজে বের করছি, নুরুল আফসার স্যারকে খুঁজে বের করছি, মাইনুদ্দিন খোকন স্যারকে খুঁজে বের করছি, আব্দুল হাকিম বের করছি, মাহবুব স্যার বের করছেন। মানে আমাদের যত আপ লিডার আছে, আমাদের যত সিনিয়র লিডার আছে, তাদের সাথে আমি মানে কন্টিনিউ যোগাযোগ করার চেষ্টা করছি। কেন? ওয়াই? বিকজ আমি চাইছি, যেহেতু তারা সাকসেসফুল, তাদের সান্নিধ্যে আমার থাকাটা দরকার। আমি হয়তো অন্য একটা প্ল্যাটফর্মে আমি এডুকেটেড, বাট আমার প্ল্যাটফর্ম আর এই নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা। আমিও সেলস এন্ড মার্কেটিং অনেকদিন যাবত আছি, আমি একটা রিসোর্টে বর্তমানে ম্যানেজার হিসেবে আছি। বাট নেটওয়ার্ক মার্কেটিং আমার জন্য সম্পূর্ণ নতুন। সো আমাকে শিখতে হবে। আর আমার এইরকম সময় না এখন আমি আবার নতুন করে স্কুল কলেজে ভর্তি হবার নেটওয়ার্ক মার্কেটিং শিখবো। আমরা অনেকেই মিটিং এর লিংক শেয়ার করি এবং পার্সোনালি বিজনেস পার্টনারদেরকে বলি প্লিজ মিটিং এ জয়েন করেন। বাট দুঃখের বিষয়, অনেকে হয়তো জয়েন করেন না। বিশ্বাস করেন, আজকে যারা সাকসেসফুল লিডার আছে, আজকে যারা সাকসেসফুল লিডার আছে, তারা সবাই কিন্তু সাকসেস হয়েছে এখান থেকে, মিটিং থেকে শিখে। তাহলে আমি আপনি কেন পারবো না? অবশ্যই পারতে হবে, আর পারতে হলে শিখতে হবে। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ গ্রেট লিডার শৌখিন আপুকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং রিয়াকশন।